কোথাও মেঘলা আকাশ, কোথাও আবার উঁকি দিচ্ছে রোদ। এই সময় ভ্যাপসা গরম বয়ে যাচ্ছে দেশের কয়েকটি জেলার উপর দিয়ে। অন্যদিকে 20 অগাস্টের পর থেকে দেশে বৃষ্টির সতর্কতার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এদিকে দেশের উত্তরাঞ্চলে বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। বিস্তারিত মিরাজ উদ্দিনের প্রতিবেদনে। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের ফলে দেশের অধিকাংশ জেলাগুলোতে 20 আগস্টের পর টানা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং দক্ষিণ উড়িষ্যা, উত্তর অন্ধ্রপ্রদেশে উপকূলে অবস্থানরত লঘুচাপের ফলে বৃষ্টির প্রবণতা কমেছে বলে জানায় সংস্থাটি। গত কয়েকদিন ধরে বৃষ্টিপাতের ইয়েটা কিন্তু একটু কমে গেছে। আসলে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উত্তর বঙ্গোপসাগর একটা লঘুচাপ তৈরি করে এবং লঘুচাপটি বর্তমানে কিন্তু উড়িষ্যা এবং অন্ধ্র উপকূলের কাছাকাছি কোস্টাল এলাকা অবস্থান করছে এবং এই লঘুচাপটা এই অঞ্চল দিয়ে উপকূল অতিক্রম করার জন্য কিন্তু বৃষ্টিপাত আমাদের অঞ্চলে কমে গেছে। এদিকে আগামী 48 ঘন্টার মধ্যে তিস্তা, ধরলা ও দুধকুমার নদীসমূহের পানি কমতে পারে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ড। সেই সঙ্গে আগামী 24 ঘন্টায় নওগাঁ আত্রাই নদী বিপদসীমা অতিক্রম করতে পারে এবং নদী সংলগ্ন নিম্ন অঞ্চলসমূহ প্লাবিত হতে পারে বললেন সংস্থাটি। নওগাঁর আত্রাই রেলওয়ে ব্রিজ পয়েন্টে বিপদসীমার 30 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া দেশের অন্যান্য সকল নদীর পানি সমতল বর্তমানে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। অপরদিকে আত্রাই নদীর পানি নওগাঁর আত্রাই রেলওয়ে ব্রিজ পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এটি আগামী 24 ঘন্টায় স্থিতিশীল হয়ে যেতে পারে এবং পরবর্তীতে হ্রাস পেতে পারে। এর ফলে আগামী 24 ঘন্টায় বিপদসীমার উপরে থাকাকালীন নদী তীরবর্তী নওগাঁ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে, তবে পরবর্তীতে এই পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসতে পারে। এদিকে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও অতিবৃষ্টির কারণে কুড়িগ্রামে 16টি নদ নদী বন্যায় পানি বৃদ্ধি পেলেও শুক্রবার থেকে কমতে শুরু করেছে। ফলে কিছুটা স্বস্তিতে রয়েছে নিম্ন অঞ্চলের মানুষ। অন্যদিকে সিরাজগঞ্জের পয়েন্টে পানি 2 সপ্তাহ ধরে ধীর গতিতে বাড়লেও গত 3 দিন ধরে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে। ইতিমধ্যে বিপদসীমার কাছাকাছি গিয়ে চরাঞ্চলের ফসলি জমি তলিয়ে গেছে। সেই সঙ্গে ফুলজোড় ও করতোয়া সহ অভ্যন্তরীণ নদ নদীর পানিও বেড়েছে। এছাড়াও শুক্রবার থেকে চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীর পানি কমতে শুরু করেছে। ফলে নতুন করে কোনো এলাকা প্লাবিত হয়নি। পানি কমতে থাকায় ভাঙনের আশঙ্কা দেখা দিয়েছে সেখানে। বন্যা পরিস্থিতির সার্বিক উন্নতি হলেও মানুষের দুর্ভোগ কমেনি। মিরাজ উদ্দিন, বিটিভি নিউজ, ঢাকা।